স্থানীয় যে বিজেপি এমএলএ এমপি বলে এবং বিজেপি নেতাগুলো বলে এরা দ্বিচারিতা করে, এরা দুমুখিয়া বলে। জীবন সিংহ গণতান্ত্রিক পথ ছেড়ে তিনি বন্দুক হাতে নিয়ে সশস্ত্র বাহিনী কেএলও গঠন করে তিনি আন্দোলন করেছেন। দাবি একই, তার দাবির প্রতি আমরা সহানুভূতি, কিন্তু তার যে আন্দোলন সেই আন্দোলনের প্রতি আমরা বিশ্বাসী নই। দেখুন, কেন্দ্রের সরকার বিজেপি সরকার আর রাজ্যের তৃণমূল সরকার, দুই সরকারেই তাদের ক্ষমতার বলে বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু আমাদের বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গের যারা আমরা সনদ ভূমিপুত্র আছি তাদেরকে শুধু প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কোনোটাও প্রতিশ্রুতি পালন করছে না। সেটা হচ্ছে আমরা দেখেছি বিগত কেন্দ্রের সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বলেছিল কামতাপুর আলাদা রাজ্য গঠন করবে, সবাই বলেছিল কামতাপুর, কখনো বলেছে কামতাপুর কেন্দ্রশাসিত অঞ্চল হবে, কখনো বলেছে যে কে হলো জীবন সিংহ নিয়ে এসে শান্তি চুক্তির মাধ্যমে আলাদা রাজ্য গঠন করা হবে এবং কামতাপুরী ভাষাটাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। বিভিন্ন বিষয়ে তারা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা সেই সূত্র অনুসারে 2009 থেকে শুরু করে 2014, 13, মানে 19 পর্যন্ত আমরা বিজেপির যে এমপি গুলো থাকতো তাদের জন্য আমরা সমর্থন জানাইছিলাম কামতাপুর আলাদা রাজ্য এবং ভাষার ভিত্তিতে। কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমেই বিজেপি সরকার তার কোনো রকমেই প্রতিশ্রুতি পূরণ করার যে কথা সেটা করছে না। আমরা বিভিন্নভাবে দলের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্র সরকারের সাথে আমরা বসেছি এবং তারা আমাদেরকে মাঝখানে একটা লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল যে কামতাপুর সম্বন্ধে তারা আলোচনা বিবেচিত আছে এবং তারা আশ্বাস করেছেন আমাদের ভোটের আগে এটা গঠন করবে, কিন্তু এখনো পর্যন্ত তারা করছে না। এর জন্যই আমরা শিলিগুড়ি কোচবিহারের 22 তারিখ কোচবিহার রাজপথে আমরা মিছিল করব এবং সাথে সাথে উত্তরবঙ্গের প্রস্তাবিত কামতাপুর রাজ্যের প্রতিটা জেলায় আমরা করব এবং সেটা যে জেলায় করব সেই জেলায় অনুযায়ী আমরা প্রেস মিটের মাধ্যমে আমাদের জনগণকে সেটা জানিয়ে দেব। রাজ্য সরকারের সাথে দেখো, বিগত 2016 সাল থেকে বিধানসভায় আমরা তৃণমূলকে সমর্থন করেছি রাজ্যের উন্নয়নের স্বার্থে। যেমন একটা ভাষাকে, কামতাপুর ভাষাটাকে যদি সাংবিধানিক স্বীকৃতি দিতে হয় তাহলে সর্বপ্রথম সেই ভাষাটাকে রাজ্য স্বীকৃত ভাষা হতে হবে। সে কারণে আমরা লোকসভা ভোটকে সামনে না রেখে আমরা বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছি যাতে আমাদের ভাষাটাকে, কামতাপুর ভাষাটাকে রাজ্য স্বীকৃত ভাষা হিসেবে দান করেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে রাজ্য স্বীকৃত ভাষা দিয়েছেন। আবার আমাদের যে প্রাসঙ্গিক দাবিগুলো ছিল সেই দাবিগুলো অনেকগুলোই রাজ্য সরকার পূরণ করেছে, কিন্তু আমরা সেই পূরণে আমরা কিন্তু সন্তুষ্ট নই। কারণ আমাদের বিগত নির্বাচনে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমাদের কেন্দ্রীয় সভাপতি মানি ডাঙ্গরিয়া অধীর রায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভায় হাজির ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় হাজির ছিলেন, শিলিগুড়িতেও হাজির ছিলেন। আমাদের আশ্বস্ত করেছিল ভোট যাওয়ার পরেই ওনারা কামতাপুর উন্নয়ন বোর্ড এবং কামতাপুর অটোনমাস কাউন্সিল গঠন করবে এবং সাথে সাথে দুটা কামতাপুরি প্রাইমারি স্কুল আমাদের গঠন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী স্বয়ং আরো 100টা ঘোষণা করেছে, কিন্তু সেগুলো ঘোষণায় হয়ে আছে, এখনো পর্যন্ত সেগুলো রাজ্যে বাস্তবায়ন হচ্ছে না। কামতাপুর ভাষাটাকে রাজ্য স্বীকৃত ভাষা করেছে ঠিকই, কিন্তু এটা লিপিবদ্ধই হয়ে আছে, এটা সরকারিভাবে বিভিন্নভাবে কার্যক্রম হচ্ছে না। আমাদের দাবি প্রতিটা সরকারি অফিস আদালতে আমাদের ভাষাটাকে কার্যকর করতে হবে, বিভিন্ন যে নোটিফিকেশন গুলো আমাদের ভাষায় দিতে হবে। আমাদের ভাষায় যে অফিসে কেউ বোঝে না সেই ভাষাগুলোকে ট্রানজাকশন করার জন্য আমাদের নিয়োগ দিতে হবে। এই যে প্রাসঙ্গিক রাজ্যের সাথে যে আমাদের উন্নয়নের যে দাবিগুলো, সেই দাবিগুলো আমরা কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্য সরকারকেও জানাচ্ছি, তারাও কিন্তু সেভাবে আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। সে কারণে আমরা রাজ্য কেন্দ্রের বিরুদ্ধেই আমরা রাজপথে নামছি। এখানকার দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি স্থানীয় যে বিজেপি এমএলএ এমপি বলে এবং বিজেপি নেতাগুলো বলে এরা দ্বিচারিতা করে, এরা দুমুখিয়া বলে, মানে দুর্নীতি প্রয়োগ করে। এদের বিভিন্ন এমপি গুলো সামনে উত্তরবঙ্গকে বঞ্চনাকে সামনে রেখে তারা আলাদা রাজ্যের কথা বলেছেন ঠিকই, কিন্তু তারা আবার রাজ্য ভাগের বিরোধিতাও। কারণ সায়ন্ত বসু বিজেপি যতগুলো সভাপতি ছিল, রাজ্য সভাপতি, তারা প্রত্যেকজনে কিন্তু বঙ্গভঙ্গের বিরোধিতা কথা বলছে। আমাদের একটাই কথা, আমরা বঙ্গকে ভঙ্গ করতে চাচ্ছি না। আমরা যেহেতু 28শে আগস্ট 1949 সালে মার্জার এগ্রিমেন্টের ভিত্তিতে আমরা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছি, সেই অনুযায়ী আমাদের সি ক্যাটাগরি রাজ্য ছিল এবং সেই রাজ্যটাকে কি করে মানে সংবিধান থেকে মুছে ফেলে আমাদেরকে একটা জেলায় পরিণত করলো। আমরা কিন্তু আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু আমরা সঠিকভাবে জানাতে পারছি না, আমাদের উন্নয়নও সঠিকভাবে হচ্ছে না উত্তরবঙ্গে। সে কারণে বিজেপির নেতাগুলো এক একজনে একরকম করে,
তাদের কথার আমরা কোনো ভিত্তি করি না। যদি ওরা আলাদা রাজ্য দিতে চায় তাহলে তাদের দলের স্ট্যান্ড স্পষ্ট করুক যে আমরা আলাদা রাজ্যের পক্ষে আছি। আমরা যারা যারা আলাদা রাজ্যের দাবি করে সে সমস্ত সংগঠনকে পাশে আমরা আছি এবং আমরা তাদের দাবিটাকে কেন্দ্রের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছে দেবো, কিন্তু তারা সেরকম করছে না। তারা উত্তরবঙ্গে এসে আরেক কথা বলছেন, এখানকার রাজবংশী সেন্টিমেন্ট, এখানে উত্তরবঙ্গে বঞ্চনা সেন্টিমেন্ট নিচ্ছেন এবং কিন্তু দক্ষিণবঙ্গে তারা এক হচ্ছেন। তার বাস্তব প্রমাণ রাজ্য সরকার বঙ্গভঙ্গ বিরোধী বলে একটা বিধানসভায় বিল এনেছেন, সেখানে তারা কিন্তু উত্তরবঙ্গের যতগুলো এমপি এমএলএ ছিল সবাই কিন্তু সমর্থন করেছে। আমরা এখন ইদানিং দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার এবং বিজেপি সরকার, কেন্দ্র রাজ্য সরকার আতাত চলছে। কেন, কি কারণে আতাত চলছে আমরা বুঝতে পারছি। এখানে আতাতটা এই কারণে হচ্ছে, রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি, কিন্তু এই দুর্নীতি বিভিন্ন প্রমাণ থাকা সত্ত্বেও কেন্দ্র সরকার কোনো রকমে তার বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না। এবং এসআইয়ের যে আবহ চলছে, আপনারা দেখবেন যে এসআইয়ের নিয়ে বিভিন্ন ধরনের কেন্দ্রে বিজেপি এক বার্তা দিচ্ছে, রাজ্যের নেতৃত্ব আরেক বার্তা দিচ্ছে এবং তৃণমূলের নেতাগুলো আরেক বার্তা দিচ্ছে। সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, আতঙ্কিত হচ্ছে। আমাদের এখানকার সন অফ সয়েল ভূমিপুত্র মানুষগুলো ভয়ে মারা যাচ্ছে, কারণ আমাদের এখানে শিক্ষা সচেতনতা খুবই কম। এরা যেভাবে রাজ্যের প্রশাসনিক ক্ষমতাকে কাজে লেগে এসআইয়ের নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, এটা অবাঞ্ছনীয়। আমরা চাই নির্বাচন কমিশন এসআইআর করছে, এটা একটা ভারতীয় সংবিধানের একটা যুক্তিযুক্ত পদক্ষেপ। এখানে যে ভুয়ো ভোটার আছে সেগুলোকে সংশোধন করে এখানকার যে সন অফ সয়েল তারা সবাই, সেটা রাজবংশী হতে পারে, সেখানকার বাঙালি হতে পারে, এখানকার আদিবাসী হতে পারে, এখানকার তোমার অন্যান্য সম্প্রদায় যে মানুষগুলো আছে, সবারই সুরক্ষা দরকার। কিন্তু রাজ্য আর কেন্দ্র এই এসআইআরটা নিয়ে কিন্তু দ্বিচারিতা করছে। একদিকে এসআইআর ফর্ম ফিল আপ করছে, একদিকে সিএ যে হচ্ছে, সিএ অ্যাপ্লিকেশন কি কারণে হচ্ছে? রাজ্য সরকার তো সিএর এখন কোনো রকম নোটিফিকেশন করেনি। তাহলে আমরা কি ভাববো? বিজেপি সরকার কেন্দ্রে আর রাজ্যের কেন্দ্রের সরকার, তৃণমূল বিজেপি এখন আতাত, এই আতাত মিলে এরা কাজ করছে। এখানকার যে চাকরি প্রার্থী তারা রাস্তায় আছে, এখানকার যে শিক্ষার্থী তারা রাস্তায় আছে, এখানকার যে উন্নয়ন একদম নাই, শিল্প নেই, বেকারত্ব সব জায়গায় যাচ্ছে, কিন্তু যারা রাজনীতি করছে। আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে বঞ্চনা নিয়ে কথা বলি, আমরা আলাদা রাজ্যের কথা বলি, তার সাথে সাথে আমাদের যে ভাষা সংস্কৃতি হারিয়েছে সেটাও আমরা কথা বলি। কিন্তু আমরা সার্বিক উন্নয়নের জন্য সমস্ত ভূমিপুত্রদের জন্যই কিন্তু আমাদের আন্দোলন। যদি আজকে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হয় তাহলে এখানকার সব থেকে বেনিফিট হবে আমাদের সনদ রাজনৈতিক ভূমিপুত্র থেকেও যারা আদার্স কাস্টে যারা এখানে বিজনেস করছে, শিলিগুড়িতে এখানে মানে যারা বিজনেস করছে তারা কিন্তু উপকৃত হবে। রাজবংশী সম্প্রদায়ের দাবি দেওয়া, তাদের অধিকার রক্ষার জন্য একসময় এখানে আন্দোলন করেছেন অতুল রায়, তিনি আর নেই। কিন্তু ধরুন রাজবংশী বা কামতাপুরীদের মুখ হিসেবে অনন্ত মহারাজ ছিলেন, বংশীবদন, এই যে এনাদের ভূমিকা নিয়ে আপনারা কি বলবেন? তারা কি আপনাদের সেই অধিকারের জায়গা ঠিকঠাক মতো সুরক্ষিত রাখতে পেরেছে বা ঠিকঠাক মতো সেই জায়গা পালন করতে পারছে? দেখেন, এখানে কামতাপুর মুভমেন্টের উপরে বিভিন্ন ধরনের উত্তরবঙ্গের মুভমেন্টের উপরে অনেক আমাদের ভাতৃপ্রতিম সংগঠন তাদের মতন করে তারা আন্দোলনের দাবি করছে। যেমন বংশীবদনের কথা বললেন, অনন্ত মহারাজের কথা বললেন। অনন্ত মহারাজ একটা ট্রাস্ট হিসাবে তার সংগঠনটাকে ধরে নিয়ে আছে এবং ধর্মভিত্তিক তিনি একটা আন্দোলন করছে। এছাড়া বংশীবদন যে দাবিগুলো করছে, উনি মার্জার এগ্রিমেন্টের উপর ভিত্তি করে তিনি আলাদা রাজ্যের দাবি করছেন। কিন্তু আমরা এখানকার প্রাক জ্যোতিষপুর, কামতাপুর, কামরূপ, যে এই উত্তরবঙ্গ সহ আসাম, নেপালের কিছু অংশ নিয়ে যে একটা আলাদা রাষ্ট্র ছিল, এটা কামতাপুর আলাদা রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্র ভিত্তিতে অনুসারে আমরা কিন্তু কামতাপুর আলাদা রাজ্যের দাবি করছি। কারণ আমরা যদি এটাকে সঠিকভাবে বিবেচনা করি তাহলে দাবি কিন্তু আমাদের এক। কারণ মার্জার এগ্রিমেন্টও সরকারি নথিভুক্তের মাধ্যমে হয়েছে। আমরা যে আন্দোলনটা করছি সেটা কিন্তু আমাদের ঐতিহাসিক ভিত্তির উপরে নির্ভর করে কিন্তু আন্দোলনটা করছে। এখন একই দাবি জীবন সিংহ করছেন। জীবন সিংহের পাঠটা যেহেতু আমরা বলবো, জীবন সিংহ গণতান্ত্রিক পথ ছেড়ে তিনি বন্দুক হাতে নিয়ে সশস্ত্র বাহিনী কেএলও গঠন করে তিনি আন্দোলন করেছেন। দাবি একই, তার দাবির প্রতি আমরা সহানুভূতি, কিন্তু তার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি আমরা বিশ্বাসী নই। কারণ বন্দুক দিয়ে কাউকে মেরে, কাউকে হত্যা করে কিন্তু কোনো রকমের ছিনিয়ে আনা যায় না। গণতন্ত্রের প্রতি আন্দোলন করে আমরা কিন্তু সেটা ছিনিয়ে আনবো। আর এইভাবে আমরা বলছি যে এই কেএলও যে জীবন সিংহ যে মানে আজকে নেতা হয়েছে কেএলও, সেটার পিছনে কিন্তু এখানকার সরকার আছে। তৎকালীন বামফ্রন্ট সরকার এই আন্দোলনকে, কামতাপুরী মুভমেন্টে মানে অঙ্কুরে বিনাশ করার জন্য যে ক্ষমতার প্রয়োগ করে
আমাদের উত্তরবঙ্গের মানে একদম গ্রাম্য এলাকায় গিয়ে যে কামতাপুর অপারেশন, কামতাপুর ফ্ল্যাশ আউট, বিভিন্ন যে আন্দোলনের নাম করে আমাদের কিছু নির্যাতন চালিয়েছিলেন, ঘরে ঘরে এসে আমাদের মা বোনদের উপর ইজ্জতে হাত দিয়েছিলেন এবং আমাদের যে সমস্ত জন ছিল সবগুলো কিন্তু করে দিয়েছিলেন। সে কারণে 2002 সালে আমাদের এখানেই শিলিগুড়ি সাব ডিভিশনের নকশালবাড়ি ব্লকে বড়শিয়াবিটাতে সেখানে 2 জন মারা গেছে, মানু রায় এবং সহলাল বর্মন। সেদিন কামতাপুর অপারেশনের মাধ্যমে আমরা সেদিন থেকে ওখানে কিন্তু আমরা কামতাপুরি ভাষা শহীদ দিবস পালন করি। এই আগামী 27শে নভেম্বর আমরা কালা দিবস এবং 28শে নভেম্বর আমরা শহীদ দিবস পালন করছি। এই কেএল এর জন্ম কিন্তু বামফ্রন্ট সরকারই করেছে। আবার একটা নির্বাচন আসছে 2026, আপনাদের অবস্থান? আমাদের অবস্থান এখনো পর্যন্ত আমরা নির্বাচনের দিকে আমরা এগোচ্ছি না। এই কারণে এগোচ্ছি না, আমরা একটা আঞ্চলিক দল। আমাদের নির্বাচন করতে গেলে এমএলএ যদি নির্বাচন করতে হয়, এমপি যদি নির্বাচন করতে হয়, সে পরিমাণে একটা অ্যাডভাইজিং যে টাকার দরকার, আর্থিক সম্পদ দরকার। আমাদের দল এই মুহূর্তে আর্থিক স্বাবলম্বন নয়। আমরা আমাদের মতো করে আমরা নিজস্ব ফান্ড দিয়ে এবং আমাদের সহানুভূতি কিছু দরদি মানুষের সাথে আমরা সহযোগিতার হাত বেড়ে আমরা দলটাকে কিন্তু আন্দোলন করছি। এবং আমরা তৃণমূলের মতন সর্বভারতীয় দল, বিজেপির মতন সর্বভারতীয় দল, সিপিএম এর মতন ক্ষমতাশালী দল, এদের সাথে আমরা কিন্তু নির্বাচনী ভাবে আমরা কিন্তু তাদের সাথে পাচ্ছি না। সে কারণে আমরা সমর্থন জানাচ্ছি বিভিন্ন ইস্যু ভিত্তিক। যেমন ইলেকশন 3 ধরনের হয় আমরা জানি, পঞ্চায়েত ইলেকশন হয়, পৌরসভা ইলেকশন হয়, তারপর হচ্ছে তোমার বিধানসভা ইলেকশন হয়, লোকসভা ইলেকশন হয়। প্রত্যেকটা ইলেকশনে আমরা যে ইলেকশনের প্রাক মুহূর্তে যেটা পরিস্থিতি দাঁড়াবে সেই ইলেকশনের উপর ভর করে আমরা সমর্থন জানাই। আমার নাম চন্দন সিংহ, কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সহসভাপতি এবং মুখপাত্র।